আগমন, শাহান ভাইয়ের আগমন, শাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রিয় নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শাহান ভাইয়ের আগমন, নেতৃবৃন্দের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ভাইয়ের আগমন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা বসুন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের আসন গ্রহণ করে বসুন। মাননীয় নেতার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষমান ছিলেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। সেজন্য আপনাদের সকলকে বসে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে অ্যাড্রেস করে ফেলেছি। এখন যারা উপস্থিত হয়েছেন, আমাদের আসছে আগামী 5ই জুলাই নান্দাইল উপজেলা আওয়ামী লীগের পছন্দের প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর অত্যন্ত কাছের জন, যার হাতে এই নান্দাইলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য আপনাদের অগ্নি পরীক্ষা 5ই জুলাই অনুষ্ঠিত হবে। আপনাদের সেই অগ্নি পুরুষ আগামী দিনের নান্দাইলের উন্নয়নের আরেক অগ্রদূত জনতার ইসলাম শাহান ভাই আজকে এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আসছে আগামী 5ই জুন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এর কারণ হল আপনারা জানেন, স্বাধীনতার 53 বছর পরে নান্দাইলে কোনো পূর্ণ মন্ত্রী ছিল না। আজকে স্বাধীনতার 53 বছর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে ভালোবেসে ডেকে নিয়ে এই আপনাদের নান্দাইলের পূর্ণ মন্ত্রী করে পাঠিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে জাহাঙ্গীরপুরবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সেনার কৃতজ্ঞতা প্রকাশ করি। মাননীয় নেত্রী, আমরা রাজনীতি করেছিলাম, আমরা ভোট দিয়েছি বারবার আমাদের স্বপ্ন সাধ পূরণের জন্য। আমাদের স্বপ্ন ছিল নান্দাইলের মাটিতে একজন যোগ্য নেতৃত্ব তৈরি হবে, যেই নেতৃত্বের মাধ্যমে গোটা পৃথিবী আলোকিত হবে। আপনারা জানেন, সেই পৃথিবী আলোকিত ব্যক্তির নাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মেজর জেনারেল আব্দুল সালাম আরসিডিএসপিএসসি মহোদয়, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সেই পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে নান্দাইল সেই পরিকল্পনার থেকে বাদ যায় নাই, যাতে আগামী দিনে নান্দাইলের যে সমস্ত সমাপ্ত কাজ রয়েছে, নান্দাইলকে ঢেলে সাজানোর জন্য, নান্দাইলকে একটি বাংলাদেশের মধ্যে একটি ডিজিটাল স্মার্ট উপজেলা অনুষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ইনি যে এজেন্ডা বাস্তবায়ন করেছেন, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই দায়িত্বের কর্মবদ্ধ হাতের নাম হল আমিনুল ইসলাম শাহান ভাই। সেই কর্মবদ্ধ হাত, সংগ্রামী নেতৃবৃন্দ, যার হাতে ইতিমধ্যে গোটা নান্দাইলের সমস্ত সমাপ্ত কাজের তালিকা আমিনুল ইসলাম শাহান ভাইয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে পৌঁছে গেছে। সেজন্য আগামী দিনে, আগামী 5ই জুলাই দোয়াত কলম হবে আপনাদের উন্নয়ন করে পৌঁছানোর মার্কা। কিভাবে আপনাদের ঘরে উন্নয়ন পৌঁছানো যায়, সেই উন্নয়নের আরেক মার্কা হলো 5ই জুনের দোয়াত কলম। দোয়াত কলম শিল মারবেন তো আপনার ঘরের উন্নয়নে শিল মেরেছেন, আপনার রাস্তাতে শিল মেরেছেন, আপনার মসজিদ মাদ্রাসার উন্নয়নে শিল মেরেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজ আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাই। কারণ মাননীয় পরিকল্পনা মন্ত্রী শুধু আওয়ামী লীগের মন্ত্রী নন, তিনি তো বিএনপির মন্ত্রী, তিনি তো জাতীয় পার্টির মন্ত্রী, তিনি তো অন্যান্য রাজনৈতিক দলের মন্ত্রী। সুতরাং আমরা যারা অন্যান্য দলের রাজনীতিও করি, মানির মান দিতে হবে। আনসালান নাসিমান আসিরাহুম, মানির মান দেওয়া হলো সুন্নাত, মানির মান দিতে হবে, এটা রসুলের মহান বাণী। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ যেহেতু আপনাদের ইজ্জত বৃদ্ধি করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে নান্দাইলের সম্মানের প্রতীক হয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আমি মনে করব সেটা নান্দাইলের ইজ্জত, আমি মনে করব সেটা নান্দাইলের মানুষের মান ইজ্জত হয়েছে। অত ইজ্জত অত জিল্লুন
হাতেই যথেষ্ট ক্ষমতা, আল্লাহ সর্বশক্তিমান। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি প্রথমেই বক্তৃতার শুনতেই বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। আমাদের চেষ্টা হবে আগামী 5ই জুন আমাদের